আরও একটা নতুন কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আমি আপনাদের সামনে। তো নমস্কার বন্ধুরা, আমার মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি অরেঞ্জ দিয়ে কেক বানিয়েছি। দেখুন কেকটা যতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে। তা আমি কিভাবে এই কেক বানালাম, তবে চলুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই অরেঞ্জ কেকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে। অল্প কিছু জিনিস দিয়ে এটা আমি বানিয়ে নেব। আর খেতেও ভীষণ ভালো হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। তবে চলুন শুরু করি। ১ম এ আমি একটা অরেঞ্জের জুস করে নিয়েছি। তো এই অরেঞ্জ জুসটা আমি ১ম বার করে নিয়েছি। নিয়ে আমি এটা কাপ মেপে ১ কাপ এই অরেঞ্জ জুসটা দিয়ে দেব। তো আমি অরেঞ্জ জুস ১ কাপ দিয়ে দিলাম, আর ১ কাপ আমি এই সেম কাপেরই ১ কাপ দুধ দিয়ে দেব। জিনিসের মাপগুলো যদি ঠিক মতন দেওয়া যায় তাহলে কেকটা বেশি ভালো হয়। আর দেখুন আমি এই ১ কাপের ওই ১ কাপেরই আমি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর আমি ১/২ কাপ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলো এখন সবগুলোকে মিলিয়ে নেব। তো এগুলোকে ভালো করে মিলাতে হবে। দেখুন ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে অল্প ফুড কালার দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, আর না দিলেও চলবে। তো আমি দেখার সৌন্দর্যের জন্য আমি ফুড কালারটা দিয়ে দিলাম। ফুড কালারটা দিয়ে ভালো করে দেখেন মিলিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে একটা ছাঁকনি দিয়ে ২ কাপ আটা দিলাম। এই কেকটা আমি আটা দিয়েই করব। তো ২ কাপ আটা দিলাম, আর ১ চামচ বেকিং পাউডার দিলাম, আর ১/২ চামচ আমি বেকিং সোডা দিলাম। দিয়ে এটা চালনিতে চেলে আমি এটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমি এখন ভালো করে এটাকে মিলিয়ে নেব। আটা দিয়েও কেক ভালো হয়। শুধু যে ময়দা দিয়ে কেক হয় তা না, আটা দিয়েও কেক ভীষণ ভালো হয়, খেতেও ভীষণ ভালো লাগে। আর বোঝাই যায় না যে এটা আটা দিয়ে বানানো। আপনারা একবার আটা দিয়ে বানিয়ে দেখতে পারেন। তো আমি দেখুন ব্যাটারটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো এইভাবে করে ভালো করে মেলাতে হবে। দেখুন ভালো করে মেলানো হয়ে গেছে। তো আমি এখন একটা কেকের বাটিতে আমি তেল লাগিয়ে নিলাম। তেল ব্রাশ করে দিয়ে এর উপরে অল্প ময়দা দিয়ে আমি এটাকে কোট করে নিলাম পুরোটা। এখন আমি এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। আপনার ইচ্ছা করলে এর মধ্যে ড্রাই ফ্রুট টুটি-ফুটিও দিতে পারেন। তো আমি কিছুই দিলাম না, প্লেনই করব। কিছু অরেঞ্জ আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই অরেঞ্জগুলো আমি এখন এর উপর দিয়ে দিলাম। দেখার সৌন্দর্যের জন্য, না দিলেও চলবে, কোনো ব্যাপার না। এভাবে করে আমি পুরোটা দেখুন ছড়িয়ে দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার। তো আমি এখন একটা কড়াইয়ের মধ্যে দেখুন কিছু কাগজ দিয়ে দিয়েছি। এর উপরেই আমি এটা বসিয়ে দিলাম বাটিটা। দিয়ে আমার এটা হতে এখন ৪৫ মিনিট লাগবে। ৪৫ মিনিট পরে কেকটা হয়ে যাবে। আমি উপরটা ঢেকে দিলাম। দেখুন কেকটা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আমি এখন কেকটা নামিয়ে নেব। ঠান্ডা করার পরে তারপরে আমি এটা কাটবো। দেখলেন কত সহজে আমি ঘরে থাকা কিছু জিনিস দিয়ে কেকটা বানিয়ে নিলাম। তো আপনারা একবার আটা দিয়ে এভাবে কেক বানিয়ে দেখুন। ময়দা দিয়ে কেন, আটা দিয়েও কেক ভালো হয়। আপনারা বানিয়ে দেখতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, কতটা সফট হয়েছে। খেতেও ভীষণ ভালো হয়েছে। কেকটা একটু ঠান্ডা করে কাটবেন, গরম কাটবেন না। গরম কাটলে কেকটা নষ্ট হয়ে যায়। তো দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। তো আমি এখন কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।